আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি শ্মশানের পাশেই ছিল মন্দিরটা, পাশে আবার বিশাল বড় সমুদ্র, বিশাল গেট করা এরিয়া করা একটা জায়গা। মন্দির ঘরের ভিতরে ঢুকাইয়া গেটের ভিতরে তালা মেরে দিছে। রাত্র যখন 12টা বাজে, আবুল বারাকাত আল্লাহর দরবারে কেঁদে কেঁদে কয়, রে মাবুদ, তোমার এই মালদ্বীপে কি তুমি ইসলাম কায়েম করবা না? মাবুদ রে, এই মালদ্বীপে কি তুমি ইসলাম কায়েম করবা না? এবার আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি তার পরনে যে শাড়িটা ছিল, নববধূর সাজে সুসজ্জিত যে শাড়িটা ছিল, শাড়িটা তাড়াতাড়ি খুলে মন্দির থেকে বের হয়ে বাউন্ডারির ভিতরেই ছিল পানির ব্যবস্থা। সুন্দর কইরা অজু বানাইছে। অজু বানাইয়া মাওলার দরবারে 2 রাকাত নামাজ পড়ছে। 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেছে। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি মালদ্বীপ সাগরের কিনারায় বসে বসে হাউমাউ করে কাঁদতেছে। এবার হিন্দু ঠাকুর এসে ডাক দেয়া বলেন, ও বাবা, তুমি কে, বাড়ি কোথায়, তোমার ধর্মের পরিচয় কি? এবার আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আমার বাড়ি হচ্ছে আরবে, আমার মা বাবা আত্মীয় স্বজন সকলে মিলে ব্যবসার উদ্দেশ্যে আরব থেকে রওনা হয়েছি, কিন্তু জ্বরের কবলে পড়ে আমার জনম দুঃখিনী মা বাবা দুনিয়া থেকে চলে গেছে। এবার সেই হিন্দু ঠাকুরটা ডাক দিয়ে বলে, তোমার নাম কি? এবার আবুল বারাকাত ডাক দিয়া কয়, আমার নাম হচ্ছে আবুল বারাকাত, ধর্মীয়ভাবে মুসলমান। এবার ঠাকুর তার 2 গালে চপটাঘাত করতে থাকে। হায় হায়, বলে কি বলে কি? ও আবুল বারাকাত রে, আমাদের এই মালদ্বীপে একটা প্রত্যাদেশ আছে, আমাদের এই মালদ্বীপে একটা আইন আছে, রাজা ফরমান জারি করে দিয়েছে, যদি কোনো মুসলমান এখানে পাওয়া যায় 2টা অপশন থাকবে। 1 নাম্বার হলো যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করে দিবে। 2 নাম্বার অপশন হলো সঙ্গে সঙ্গে রাজার দরবারে নিয়ে আসবে। এবার আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, বাবা আমাকে সাহায্য করেন, আজকে যদি আপনি আমাকে সাহায্য না করেন তাহলে আমার আর কোনো উপায় থাকবে না, আমার দুঃখের কোনো শেষ থাকবে না। এবার ঠাকুর তার হাত ধরে রওনা হয়েছে বাড়ির দিকে। তার বোনের বাড়িতে গিয়ে বলতেছে, ও বোন আমার, তোমার জন্য সুন্দর একটা বালক নিয়ে এসেছি, তোমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, বাজার ঘাট করবে, তোমাকে কামাই কাজি করে খাওয়াবে এমন কোনো লোক নাই, এই লও সুন্দর একটা বালক আজকে থেকে তোমার বাড়িতে থাকবে। এবার সেই মহিলাটা ডাক দিয়া কয়, ভাইজান, আমার স্বামী দুনিয়া থেকে চলে গিয়েছে, এই পৃথিবীর মাঝে একমাত্র আমার মেয়ে ছাড়া আর কেউ নাই, আমরা দুজনেই তো খাদ্য পাই না, সারাদিন অনাহারে থাকি, 2-1 দিন পর পর আমরা আহার্য পাই, আরেকজন মেহমানকে আমি কি করে খাওয়াবো? এবার ঠাকুর ডাক দিয়া কয়, এই ছেলেটা অনেক বিপদে আছে, তুমি তাকে গ্রহণ করে নাও। এবার আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করলেন, মহিলা মানুষকে যদি মা বলে ডাক দেওয়া যায়, যত কঠোর হৃদয়ের অধিকারী থাক না কেন, সঙ্গে সঙ্গে আমাদের মা বোনদের অন্তর গলে যায়। ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ? এবার আবুল বারাকাত ডাক দিয়া কয়, মা, ও মা, দুনিয়া থেকে আমার বাবা চলে গিয়েছে, আমার মা দুনিয়া থেকে চলে গেছে, এই দুনিয়াতে আমার আর কেউ নাই,
একমাত্র আপনি পারেন আমাকে আশ্রয় দিতে। আমি আপনার নিকট বলতেছি, ভালো করে শুনে, আমি আপনার কামাই আমি খাবো না, বরং আমি আবুল বারাকাত জঙ্গলে গিয়ে লাকড়ি কাঠ কেটে বিক্রি করে আমি নিজে খাবো এবং আপনার ফ্যামিলি চালাবো। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এবার আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, প্রায় 6 মাস হয়ে গেল। 7 মাসের মাথায় আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে বাজার সদাই নিয়ে আসছে। এবার বাড়িতে ঢুকে দেখে তার সেই মা আর মহিলার মেয়েটা কান্না করতেছে। এবার আবুল বারাকাত ডাক দিয়া বলেন, মা আপনি কাঁদতেছেন কেন, সমস্যা কি? এবার সেই মহিলাটা ডাক দিয়া কয়, আমাদের এই মালদ্বীপের ভিতরে একটা প্রচলন আছে। মালদ্বীপের সাগরের পাশে একটা মন্দির আছে। এই মন্দিরের ভিতরে প্রতি বছর একজন করে নারীকে নববধূ সাজাইয়া রাত্রে রেখে আসতে হয়। আর সাগর থেকে একটা দৈত্য উঠে তাকে ভোগ করে, আর সকালে লাশটা তার মা বাবা নিয়ে আসে। এই দুনিয়াতে আমার আর কোনো অবলম্বন নাই, একমাত্র আমার কলিজার টুকরা মেয়ে। বাদশার মহল থেকে, রাজকোষাগার থেকে নোটিশ এসেছে, আগামীকাল 12টার দিকে আমার কলিজার টুকরা মেয়েটাকে নিয়ে যাবে। আবুল বারাকাত রে, আমি কার দিকে তাকাইয়া আমি অন্তরে প্রবোধ নেব? এবার আবুল বারাকাত ডাক দিয়া বলেন, মা আপনি কোনো টেনশন করবেন না। আল্লাহু আকবার। এবার আবুল বারাকাত কয়, টেনশনের কোনো কারণ নাই। ও মা আপনি কোনো টেনশন করবেন না, আমার বোনের জায়গায় আমি আবুল বারাকাতকে শাড়ি পরাইয়া নববধূ বানাইয়া দেন। এবার ওই মহিলাটা ডাক দিয়া কয়, এটা কিভাবে সম্ভব? এবার আবুল বারাকাত ডাক দিয়া কয়, আমাকে তাড়াতাড়ি নববধূ হিসেবে সাজাইয়া দেন, আমি সেই দৈত্যটার সাথে লড়াই করব। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, কয় দৈত্যর সাথে লড়াই করবা, এটা কিভাবে সম্ভব? আবুল বারাকাত ডাক দিয়া কয়, ও মা আমি 7 মাস যাবৎ গোপন রেখেছি। 7 মাসে যেই বিষয়টা আমি বলি নাই, আজকে তোমাকে ভালোভাবে বলি, শুনে রাখো। আমি সাধারণ কোনো মানুষ না, আমি আল্লাহ পাকের পবিত্র 30 পারা কোরআনের হাফেজ। এবার আবুল বারাকাত ডাক দিয়ে কয়, ও মা আপনি কোনো টেনশন করবেন না, আমি শয়তান দত্তর সাথে আমি আমার পবিত্র কোরআনুল কারীম দিয়ে লড়াই করব। এবার আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহিকে সুন্দর নববধূর সাজে সুসজ্জিত করে দেওয়া হলো। আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি সুন্দরভাবে বসে আছে, আর মা মনে মনে ভাবতেছে, মন্দিরে রেখে আসার আগে 3 বার সার্চ করা হয়। কথা বলেন কয়বার? 3 বার সার্চ করে দেখা হয় তার শরীরের মাঝে কোনো ত্রুটি আছে কিনা, কোনো ত্রুটি বিচ্ছুতি আছে কিনা, ছেলে না মেয়ে সুন্দরভাবে পরীক্ষা করা হয়। মা ঘরে বসে বসে কান্না করতেছে, আর ওই ছেলেটার বোন রুমে গিয়ে মুস্কি মুস্কি হাসতেছে, কারণ ধরা খাইলে দাদা খাবো, আমি তো খাবো না। কথা বোঝেন নাই? তো ধরা খাইলে তো দাদা খাবো, আমার সমস্যা কি? এবার ঘরে বসে মুস্কি মুস্কি হাসে, মাই তো কান্দে। মায়েদের মন তো অনেক নরম, অনেক হৃদয়বান। চিল্লা বলেন ঠিক কিনা? আহারে, আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহিকে নববধূর সাথে সুসজ্জিত করে বসায় রাখছে। ঠিক 12টা রাজমহল থেকে গেটে এসে গাড়ি হাজির। এবার আবুল বারাকাত চিন্তায় পড়ে গেলেন, মাবুদ রে, আজকে যদি আমি এই
খ্রিস্টানের হাতে ধরা খেয়ে যায়, তাহলে রে মাবুদ তোমার ইসলামেরও অপমাননা হবে, তোমার কোরআনেরও অপমাননা হবে। মাবুদ রে, তোমার দুইটা কুদরতি পা ধইরা কই, আমাকে যেন কোনোভাবেই ওরা পরীক্ষা করে বুঝতে না পারে। শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মাঝে লেখেন, কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের 4টা নাম বিপদে পড়ে পড়তে পারে, সকলেই ভালো করে মুখস্থ করে নেবেন। আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি সুন্দরভাবে নববধূর সাজে সুসজ্জিত হয়ে সুন্দর করে ঘণ্টা দিয়ে পড়তেছে, সুব্বুহুন কুদ্দুস গফুরুন ওয়াদুদ। আল্লাহু আকবার। শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি শত্রুদের মাঝে থেকে আল্লাহকে ভালোবেসে এই 4টা শব্দ পড়তে পারে, সুব্বুহুন কুদ্দুস গফুরুন ওয়াদুদ, তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে শত্রুরা যত কল্পনা করেছে, যত কৌশল করেছে, তার সামনে এসে সমস্ত কৌশলকে আল্লাহ ভুলাইয়া দেবে। দেখেন দৈত্যর সাথে কিভাবে লড়াই করে। বিশাল জিন ছিল, যেই জিন কয়েকশো বছর ধরে এই প্রথা চালু ছিল। আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুগণ, এবার সুব্বুহুন কুদ্দুসুন পড়তেছেন আবুল বারাকাত। প্রতিমধ্যে যখন পুলিশরা গাড়ি থেকে নেমেছে, গাড়ি থেকে নামার পর এক পুলিশ আর এক পুলিশরে কয়, হ্যাঁ চেক করা শুরু করো, সার্চ করা শুরু করো। এবার অপর পুলিশ বলতেছেন, না না আগে ডাক দাও। আবুল বারাকাতকে যখন ডাক দিছে, ও আবুল বারাকাত দাঁড়াও, ও নববধূ তুমি দাঁড়াও। যখন ডাক দিয়েছে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি সেখানে বসে থাকে নাই, সঙ্গে সঙ্গে গাড়ির দিকে রওনা হয়েছে। এজন্য এক পুলিশ আর এক পুলিশকে বলতেছে, এমন নববধূ তো দুনিয়াতে কোনোদিন দেখি নাই, আজ রাতে তার মৃত্যু হবে। এটা শুনে তো জমিনের ভিতরে গড়াগড়ি করতে থাকবে, কান্না করতে থাকবে। কিন্তু এটা কেমন মেয়ে, তার মরণের কোনো ভয় নাই, অন্তরের ভিতরে কোনো ভয় নাই, কোনো জ্বালা যন্ত্রণা নাই। অর্থাৎ এত লজ্জাশীলা মহিলা কান্নাও করতেছে না, তাকে আর সার্চ করতে হবে না। তোলো তোলো তাড়াতাড়ি গাড়িতে নিয়ে রওনা হও। সুবহানাল্লাহ। এবার আবু হাসান বারাকাত রহমাতুল্লাহি আলাইহি যখন গাড়িতে তুলেছে, মহলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় রাজার কয়েকজন মেয়ে এবং তার 5-7 জন স্ত্রী ছিল। এক একজন এক এক রকমের ফুলের তোফা নিয়ে দাঁড়িয়ে আছে, এই নববধূকে গ্রহণ করবে। নববধূটা যখন গাড়ি থেকে নেমেছে, নামার সঙ্গে সঙ্গে তার মুখে কোনো মলিনতা ভাব নাই, ঘণ্টাটা সরায় না, কান্নাও করে না। গাড়ি থেকে নেমে হাঁটি হাঁটি পা পা করে মহলে ঢোকে। আর রাজার একজন স্ত্রী ছিল, সবচেয়ে ছোট স্ত্রী, চেহারা অনেক সুন্দরী ছিল। রাজাকে গিয়ে ডাক দিয়ে বলেন, ও রাজা, দুনিয়াতে অনেক কিছু চাইছি, আজকে একটা জিনিস চাবো। কয় কি জিনিস? মানবেন নি? রাজা বলতেছেন, অবশ্যই মানবো, তুমি বলো। কই যে দেখেন কত বছর ধরে আপনি আপনার দত্তর জন্য ভোগ দিতেছেন, দত্তর জন্য আপনি প্রতিটা বছরে এক একজন নারীকে আপনি নববধূর সাজে সুসজ্জিত করে দেন। প্রত্যেকটা নারী কান্না করে, জমিনের ভিতরে হামাগুড়ি খায়। কিন্তু এটা এমন নারী, গাড়ি থেকে নামতেছে, সামান্য পরিমাণ কান্নার আওয়াজ নাই, এমনকি তার মাথার ঘোমটাও তার মাথা থেকে সরায় না। ঘটনা তো অন্যটা, কথা বোঝেন নাই তো? ঘোমটা সরাইলে তো ধরা খেয়ে যাবে, কথা কয় না। ও বন্ধু, এবার যখন মহলে পা রেখেছে, এবার রাজা ডাক দিয়ে বলেন, ও স্ত্রী, আমি তোমার কথা মেনে নেব, এরপরেও তো একবার চেক করা দরকার। আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহির কানে যখন এই শব্দটা গেল,
যাওয়ার সঙ্গে সঙ্গে বলে, আয় মাবুদ রে, হয়তো এখনই আমি ধরা খাইয়া যাব। আল্লাহর দরবারে কাঁদতেছে আর পড়তেছে, সকলেই পড়ি, সুব্বুহুন কুদ্দুস গফুরুন ওয়াদুদ, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই দোয়াটি যখন পাঠ করছে, এবার রাজা ডাক দিয়া কয়, না না না, এই সুন্দরী নববধূকে আর পরীক্ষা করতে হবে না, যাও যাও তাড়াতাড়ি, যেভাবে তোমরা গাড়িতে উঠে নিয়ে আসছো অনুরূপভাবে তোমরা মন্দিরের কাছে নিয়ে যাও। আল্লাহু আকবার। মন্দিরের কাছে নিয়ে তাড়াতাড়ি আমাদের দত্তর জন্য দিয়ে আসো। এবার আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি, শ্মশানের পাশেই ছিল মন্দিরটা, পাশে আবার বিশাল বড় সমুদ্র, বিশাল গেট করা, এরিয়া করা একটা জায়গা। মন্দির ঘরের ভিতরে ঢুকাইয়া গেটের ভিতরে তালা মেরে দিছে। রাত্র যখন 12টা বাজে, আবুল বারাকাত আল্লাহর দরবারে কেঁদে কেঁদে কয়, রে মাবুদ, তোমার এই মালদ্বীপে কি তুমি ইসলাম কায়েম করবা না? মাবুদ রে, এই মালদ্বীপে কি তুমি ইসলাম কায়েম করবা না? এবার আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি, তার পরনে যে শাড়িটা ছিল, নববধূর সাজে সুসজ্জিত যে শাড়িটা ছিল, শাড়িটা তাড়াতাড়ি খুলে মন্দির থেকে বের হয়ে বাউন্ডারির ভিতরেই ছিল পানির ব্যবস্থা, সুন্দর কইরা অজু বানাইছে। অজু বানাইয়া মাওলার দরবারে 2 রাকাত নামাজ পড়ছে। 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেছে। আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহির সাথে আল্লাহর সাথে জংশন হয়ে গেছে। আমার আল্লাহ রহমতের দরজা খুলে দিছে। আবুল বারাকাত ডাক দিয়া কয়, ও মাবুদ রে, তুমি কি তোমার এই মালদ্বীপের জমিনে তুমি ইসলাম কায়েম করবা না? এবার আবুল বারাকাত 2 রাকাত নামাজ পড়ে মওলার দরবারে হাত তুলেছে, রে মাবুদ, আমি ছোট্ট শিশু, আমি একমাত্র কোরআন ছাড়া কিছু বুঝি না, কিন্তু একমাত্র মওলা তুমি পারো এই মালদ্বীপের ভিতরে ইসলামের বাতি জ্বালাতে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি যখন নামাজটা শেষ করে সাগরের দিকে তাকাইয়ে দেখে, পিছনের দিকেই ছিল সাগর। সাগরের মাঝখান থেকে দেখে বিশাল একটা দৈত্য উঠে তার দিকে আসতেছে। বিশাল একটা দৈত্য সেই মন্দিরের দিকে আসতেছে। আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি আর এক মুহূর্ত দেরি করে নাই, সঙ্গে সঙ্গে পবিত্র কালামুল্লাহর সূরাত ইয়াসিনের পাঠ শুরু করে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি পবিত্র কালামুল্লাহর সূরাত ইয়াসিন পাঠ করা শুরু করে দিয়েছে। ওই দৈত্যটা সাগরের মাঝখান থেকে লাফিয়ে লাফিয়ে আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহির দিকে আসতেছে। যখন কাছাকাছি চলে এসেছে, আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি কোরআনুল কারীমের আওয়াজ থামান নাই, কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করেন নাই। সূরাত ইয়াসিন শেষ হয়ে গেছে, আবার সূরা ইয়াসিন শেষ শুরু করেছে। ও বন্ধু, রাত 12টা থেকে নিয়ে একটা অতিবাহিত হয়েছে, 2টা অতিবাহিত হয়েছে, 3টা অতিবাহিত হয়েছে। যখন 3:30 বাজে, রাত্র 3:30টার সময় দৈত্যটা লড়াই করতেছে, আর আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কোরআন দ্বারা লড়াই করতেছে। আমার বন্ধুগণ, এবার আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি দেখে দৈত্যকে কবজ করা
পারা যাচ্ছে না। আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি তার জায়গা থেকে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দত্তর দিকে তাকাইয়া তাকাইয়া জোরে জোরে তেলাওয়াত শুরু করে দিছে। যখন দত্তর কানে সূরাত ইয়াসিনের আওয়াজ পৌঁছেছে, পৌঁছার সঙ্গে সঙ্গে রাত 3:30 বাজে, সঙ্গে সঙ্গে তার শরীরের ভিতরে আগুন ধরে সাগরের ভিতরে আল্লাহ বিলীন করে দেয়। আল্লাহু আকবার জোরে বলে। আমার বন্ধুগণ, এবার ঘটনা কি দাঁড়ালো? রাতে সকলেই তো ঘুমাইয়া গেছে, কিন্তু 3 জন ব্যক্তির চোখে ঘুম নাই। কথা বলেন কয়জন ব্যক্তি? আরো আসতে বলেন কয়জন ব্যক্তি? 3 জন ব্যক্তির চোখে ঘুম নাই। বলেন তো কে কে? 1 নাম্বার হলো আবুল বারাকাত। 1 নাম্বার কে? ও বন্ধু, 1 নাম্বার কে? আবুল বারাকাত। 2 নাম্বার হলো ওই মহিলাটা। 3 নাম্বার হইল ওই মহিলার মেয়ে। সারা রাত্রি তো কোনো ঘুম নাই, সকলেই ঘুমাইয়া গেছে, কিন্তু 3 জন ব্যক্তির চোখে ঘুম নাই। সারা রাত জেগে জেগে বলতেছে সকাল হলেই তো দাদার লাশ নিয়ে আসতে হবে। এবার যখন সকাল হয়ে যায়, খুব মজার ঘটনা বন্ধু, ভালো করে শুনবেন। আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি যখন সকাল করেন, সকাল করার সাথে সাথে পুলিশ ফোর্স গিয়ে উপস্থিত মন্দিরের সামনে। মন্দিরের কাছে যাওয়ার পর দেখা যায়, গেটটা খুলে দেখে মন্দিরের মাঝখানে একজন ব্যক্তি আল্লাহর সেজদায় পড়ে আছে। এবার পুলিশরা কাছে গিয়ে বলে, হায় ব্যাপার কি? কয় তুমি কে? আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি পিছনের দিকে তাকায়, তাকাইয়া দেখে যে সমস্ত পুলিশরা গতকাল আমাকে রেখে গিয়েছে, তারা পুনরায় আমাকে নেওয়ার জন্য আসছে। এবার পুলিশটা ভাবতেছে, হায় হায়, রাইখা গেলাম মেয়ে মানুষ, এখন দেখি বেড়া মানুষ। কথা কয় না? কথা বোঝেন নাই তো? রাইখা গেলাম মেয়ে মানুষ, নববধূ, এখন দেখি বেড়া মানুষ। পুলিশটা ভয়ে কামসারা, হায় হায়, সারা জীবন তো নববধূ করেই খাইছে, আজকে মনে হয় দত্ত যুবকের রূপ ধরে আছে, আজকে আমাদের খেয়ে ফেল। কথা কয় না তো? পুলিশটা তো ভয়ে কামসারা, হায় হায়, কয়েকজনের মোতা ধরে গেছে, হায় আজকে উপায় নাই। ডাক ডাকে, শোনো। কয় কি তো হয়েছে? কয় আমাকে নাও না কেন, নিয়ে যাও গাড়িতে। কয় না, তুমি দৈত্য। তুমি কি দৈত্য? আমাদের ভুল ভালভাবে কাছে টেনে আমাদেরকে মেরে ফেলবা তো রওনা হয়েছে দো। আবুল বারাকাত কার, থামো না। তোরে অনেক কথা বলার পর এরপরে বুঝতে পারছে না আসলে মানুষ। এরপরে অন্তরে ভয়, হায় কখন বানি ধরে। কথা বোঝেন নাই তো? আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি যখন তাদের কাছে গিয়েছে, তোমাদের কোনো ভয় নাই, অর্থাৎ তোমাদের কোনো ভয় নাই, আমাকে তোমরা নিজেরাই রেখে গিয়েছো, আমাকে যে নববধূর সাথে সুসজ্জিত কইরা মন্দির করে রেখে গিয়েছো, আমি সেই নববধূ। কয় মিছা কথা। কয় তোমাদের মতো কামলা জামলাদের সাথে কথা বইলে আমি সময় নষ্ট করব না, আমাকে হেডকোয়ার্টারে নিয়ে যাও রাজার সামনে, সেখানে গিয়ে আমি ইসলামের দাওয়াত শুরু করব। আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুগণ, এবার আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি পুলিশের গাড়িতে চড়ে যখন মহলে চলে যায়, মহলে যাওয়ার পর রাজা দাঁড়ায় গেছে, হায় হায়, এ কি অবস্থা! প্রতি বছর তো একজন করে সুশ্রী নারী রেখে আসা হয়, সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলে। ওই দত্তটা তাকে ভোগ করে গলায় টিপে মেরে ফেলে। সকালে তো লাশ নিয়ে আসতে হয়, তো জীবিত নি ফিরে আইছে, তো কি সমস্যা কি? এবার আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, আমি আল্লাহর কোরআন দিয়া দত্তর সাথে লড়াই কইরা দত্তকে হারাইয়া দিছি। আমার বন্ধুগণ, এবার রাজা বিশ্বাস করে না, তো ভিতরে তো কোরআন নেই। কথা বোঝেন নাই? ইসলামের তো বাণী নাই, না দেখে তো কোনো জিনিস বিশ্বাস করে না। আর আমরা একমাত্র
একমাত্র আল্লাহকে না দেখে বিশ্বাস করি, চিল্লা বলেন ঠিক কিনা? আমরা তো এমন ইমানদার, আমরা দেখে বিশ্বাস করি না, বরং দেখার আগেই আমার মওলা পাককে আমরা মেনে নিয়েছি, রাসূলকে মেনে নিয়েছি, কোরআনকে মেনে নিয়েছি। এজন্যই আমরা মুসলমান হয়ে আলোকিত ধর্মে রূপান্তরিত হয়েছি। চিল্লা বলেন ঠিক কিনা? কোরআনের পথে অবিরল চলে আমার মরণ যেন হয়, বলেন না? কোরআনের পথে অবিরল চলে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান, কোরআনের পথে অবিরল চলে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিরল চলে আমার মরণ যেন হয়, বলেন মারহাবা। আমার বন্ধুগণ, এবার আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি, ভালো লাগতেছে আপনাদের না খারাপ লাগতেছে? শেষ দিয়ে দিব। আমার বন্ধুগণ, আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও রাজা সাহেব, আমি দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র দিয়া না, আমি একমাত্র আমার মওলা পাকের কোরআন দিয়া লড়াই করেছি। তো রাজা বিশ্বাস করে না, না না, এটা কিভাবে সম্ভব? এটা তো হতে পারে না। এবার রাজা ডাক দিয়া, তোমার কথা যদি সত্যই হয়ে থাকে তাহলে আর একটা বছর তোমাকে আমি সময় দিলাম, আগামী বছর পুনরায় তোমাকে আমি মন্দিরে রেখে আসব। আগামী বছর যদি এই বছরের মতো সেই দৈত্যকে হারাইতে পারো, শুধুমাত্র আমি রাজা না, আমার মহল এবং দেশবাসীর সকলেই তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, শুধু আমি রাজা একা না, আমার স্ত্রী, সন্তান এবং আমার মালদ্বীপের যত প্রজা আছে, যত মন্ত্রী, সৈন্য বাহিনী আছে, শুধুমাত্র আমি একা না, সকলেই তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হব। এবার যখন এক বছর পাড়ি হয়ে গেল, আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহিকে নববধূর সাজে সুসজ্জিত করে পুনরায় আবার মন্দিরে রেখে আসা হয়। আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি গত বছরের ন্যায় ওযু করে মওলা পাকের দরবারে সেজদায় পড়ে কান্না করে, মাবুদ রে, তুমি যদি আমাকে না বাঁচাও আর কোরআনের রাজ যদি তুমি কায়েম না করো, তাহলে কোরআন তো ব্যর্থ হয়ে যাবে। ও মাবুদ, আমি আবুল বারাকাতের দ্বারা এই মালদ্বীপের ভিতরে ইসলামের ছায়া দেখতে চাই। আমার বন্ধুগণ, এবার আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি রাত 11টা বেজে গিয়েছে, 12টা পারি হয়ে এভাবে হাঁটি হাঁটি টুকটুক টুকটুক করে ঘড়ির কাঁটা চলতেছে। 2টা, 3টা, 4টা বেজে গিয়েছে, ফজরের সময় হয়ে গিয়েছে, সুবহ সাদিক শুরু হয়ে গেছে। এবার দেখে কোনো প্রকারের দৈত্য আমার কাছে আসে না। সকালে যখন পুলিশ বাহিনী গত বছরের ন্যায় আবুল বারাকাতকে আনার জন্য যায়, আবুল বারাকাত ডাক দিয়া কয়, ও পুলিশ বাহিনী, তোমাদেরকে আমি বলেছিলাম দৈত্য আমার কাছে হেরে গেছে। এবার আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহিকে মহলে নিয়ে গেছে। মহলে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাজা দেখে, ও আল্লাহ, যাকে পাঠাইছি সে দেখি আবার আমার মহলে ফিরাইছে। তো যাকে পাঠাইছে আবার ফিরে আসছে, কারণটা কি? এবার আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ও রাজা সাহেব,
পূর্ণ করেছি, এবার আপনার ওয়াদাকে আপনি পূর্ণ করেন। বারাকাতকে বলতেছেন, ও আবুল বারাকাত, ঘটনাটা একটু বল। কয়, ও রাজা সাহেব, আমাকে যে দ্বিতীয় বছর রাত্রিতে রেখে আসছেন, দত্ত তো দুনিয়াতে নাই, কার সাথে লড়াই করব? গত বছরই কোরআনের কাছে হার মেনে জমিনের ভিতরে নয়, এই আকাশের ভিতরে নয়, সাগরের ভিতরেই দাফন হয়ে গেছে। দত্ত তো সাগরে দাফন হয়ে গেছে। কয়, তাই নাকি? কয়, হ্যাঁ। রাজা এবার ডাক দিয়া কয়, না না, আমি আর দেরি করব না। কই রে আমার প্রজারা, কই আমার স্ত্রী সন্তানরা, তাড়াতাড়ি এখানে চলে আসো। এবার হযরতে আবুল বারাকাত রাহিমাহুল্লাহ তাআলা সামনে বসা সমস্ত উজির নাজিরদেরকে নিয়ে, মন্ত্রী পরিষদদেরকে নিয়ে, মালদ্বীপের সমস্ত মানুষদেরকে একত্রিত করে রাজা সাহেব হযরতে আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মালদ্বীপের ভিতরে ইসলাম কায়েম হয়ে গেল। এবার মানুষ যেদিকেই তাকায় সেদিকে দেখে মুসলমান আর মুসলমান। তাহলে আপনি একটু লক্ষ্য করে দেখেন, আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি অন্তরের মাঝে আল্লাহ 30 পারা কোরআন ঢুকাইয়া দিছে। এই কোরআনের নূরে প্রত্যেকটা মালদ্বীপের ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আপনারাই বলুন, আজও যদি আমরা কোরআনকে ভালোবাসি, মসজিদকে ভালোবাসি, মাদ্রাসাকে ভালোবাসি, আলেমদেরকে ভালোবাসি, আমার আল্লাহ আমার অন্তর আলোকিত করবেন কি করবেন না? চিল্লায়া বলেন। অন্তরে যদি কোরআন থাকে তাহলে অন্তর আলোক উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ।